আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাগুলো সহিহ শুদ্ধভাবে শিক্ষা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আজকে সেই ধারাবাহিকতায় আজকে পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ইয়াসিন ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে রিডিং পড়ার মাধ্যমে শিক্ষা করব ইনশাআল্লাহ। শুরুতেই সূরাতুল ইয়াসিনের যে আয়াতগুলো আমরা আজকে সহি শুদ্ধভাবে শিক্ষা করব, সেই আয়াতগুলো আমরা সহিভাবে তেলাওয়াত শুনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা সহিভাবে তেলাওয়াত শুনে নিলাম। ইনশাআল্লাহ এখন আমরা রিডিং ভাবে শিক্ষা অর্জন করার চেষ্টা করব সহিহ শুদ্ধ আকারে। দেখুন, প্রথমেই ইয়াসিন, এখানে যে হরফটির উপরে মোটা চিহ্ন থাকবে সেটিতে আমরা 4 আলিফ টানবো। যদি খাড়া জবর থাকে তাহলে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। দেখুন, এখানে ইয়ার উপরে খাড়া জবর, সুতরাং ইয়া খাড়া জবর ইয়া এরকম বলার দরকার নাই, শুধু ইয়া। এরপরে সিনের উপরে মোটা চিহ্ন আছে, হরফের নাম ধরে 4 আলিফ টানার চেষ্টা করব, অর্থাৎ সিন, অর্থাৎ ইয়াসিন, এইভাবে আমরা পড়ার চেষ্টা করব। এরপর দেখুন ওয়াল কুরআন, ওয়াল কুরআন, হামজার উপরে খাড়া জবর আছে, 1 আলিফ টানবো। নীল হাকিম, আয়াতের শেষে মধ্যে আরজি 3 আলিফ টানার চেষ্টা করব। এরপরে
ইন্নাকালা, ইন্নাকালা, শুধু গুন্নায় আমরা এক আলিফ টানবো, অর্থাৎ ওয়াজিব গুন্না। ইন্না ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ আসিলেই ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। সুতরাং ইন্নাকালা মিনাল, দ্রুত উচ্চারণ করব, মুরসালিন, মিনাল মুরসালিন। এরপর দেখুন আলা, আইনের উপরে হরকত, লামের উপরে খাড়া জবর, মদের হরকত, সুতরাং লামটাকে আমরা এক আলিফ টানবো। আলা সিরাতিম মুস্তাকিম, আয়াতের শেষে তিন আলিফ টানবো। তানজিলাল, তাংজি, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, এক আলিফ টানবো। তাংজিলাল, আর তাং ইকফা গুন্না করার চেষ্টা করব। জিলাল, আজি, এক আলিফ টানবো। জির রহিম, আজিজির রহিম। তাংজিলাল আজিজির রহিম। লিতুনজিরা, ইকফা গুন্না, কওমাম মা, মিমের দুই জবর তাসদিদ আলা মিমের সঙ্গে মিলিয়ে দেব, কওমাম মা, মা, এখানে তিন আলিফ টানবো, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানার চেষ্টা করব। উনজিরা আবাউহুম, এখানে আ এক আলিফ টানবো, বা চার আলিফ টানবো, যেহেতু উপরে মোটা চিহ্ন এসেছে। আবাউহুম ফাহুম গাফিলুন, তিন আলিফ টানবো শেষে, আয়াতের শেষে। এরপরে দেখুন লাকাদ হাক্কাল, লাকাদ হাক্কাল কওলু, দ্রুত উচ্চারণ করব, আলা, তিন আলিফ টানবো, লামে খাড়া জবর এবং মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানবো। আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি, তিন আলিফ টানবো, আ'নাকিহিম, আ'নাকিহিম, এখানে হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, নাকিহিম, আগলালান, আগলালান, এখানে ইকফা গুন্না করব, যেহেতু তানবিনের বামে ফা এসেছে। ফাহিয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করব। ইলাল আযকানি ফাহুম, গুন্না করব, মুকমাহুন, ফাহুম মুকমাহুন। আয়াতের শেষে আমরা তিন আলিফ পরিমাণ টানবো। ওয়াজআলনা মিম বাইনি, মিম ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়ব নুন সাকিনের পরিবর্তে। মিম বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম, দ্রুত উচ্চারণ করব, এখানে ওয়ামিন গুন্না করব না, ইজহার অর্থাৎ স্পষ্ট করিয়া পড়ার চেষ্টা করব। সাদ্দাও, সাদ্দাং, ইকফা গুন্না করার চেষ্টা করব। ফাআগশাইনাহুম, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাহুম লা ইউবসিরুন, এখানে ইউব কলকলা করার চেষ্টা করব, অর্থাৎ মাখরাজে তথা উচ্চারণে উচ্চারণে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করব। ইউবসিরুন, ওয়াসাওয়াউন, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানবো। আলাইহিম, দ্রুত উচ্চারণ করব। আআনযারতাহুম, আআন, ইকফা গুন্না, যারতাহুম, আমলাম, আমলাম, তুং, ইকফা গুন্না, জিরহুম, তুং জিরহুম,
লা ইউমিনুন, লা ইউমিনুন। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইয়াসিন আমরা সহি শুদ্ধভাবে এভাবে রিডিং পড়ার মাধ্যমে শিক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।